তাহলে একইভাবে যদি আমরা 6 নম্বরের প্রশ্নগুলোর উত্তর করি, দেখো নিচের বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট সমীকরণ গঠন করি। প্রথম প্রশ্ন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে দেখো যদি আমরা ছবিটাকে দেখি, দেখো বলেছে একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, 15 মিটার, 15 মিটার। কিন্তু আমাদেরকে কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থ বলেনি, কিন্তু কি বলেছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। অর্থাৎ যদি আমাদের এই প্রস্থটা, তাহলে দৈর্ঘ্য কোনটা, লম্বা যেটা দৈর্ঘ্য, তাহলে যদি আমরা এটাকে দেখি, এটার ভ্যালু যা হবে তার থেকে এর ভ্যালুটা কি হবে, 3 মিটার বেশি হবে। তাহলে আমি এই ভ্যালুটা জানি না, তাহলে এই ভ্যালুটাকে আমি কি ধরবো, এক্স ধরে নিলাম। তাহলে এই ভ্যালুটা কত হবে, এক্স প্লাস 3। দেখো তাহলে এখান থেকে আমরা কি বলতে ধরি, প্রস্থ, প্রস্থ এক্স মিটার। অতএব যদি প্রস্থ এক্স মিটার হয়, দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য দেখো হবে এক্স প্লাস 3 মিটার। অর্থাৎ শর্তানুসারে আমরা কি বলতে পারি, দেখো শর্তানুসারে আমার কোন ভ্যালুটা দেওয়া আছে, দেখো যদি আমরা দেখি, আমার দেখো এই ভ্যালুটা কত, 15 মিটার, এটা হচ্ছে কর্ণ। আবার যদি আমরা এটাকে লক্ষ্য করি, কর্ণের ফর্মুলা যদি ডাইরেক্ট করতে পারি ভালো, না হলে দেখো যদি এটাকে লক্ষ্য করি, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এইটা হচ্ছে কত, অতিভুজ, এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব অতিভুজ দেওয়া আছে, তাহলে ভূমি আর এর মধ্যে সম্পর্কটা কি ছিল, তাহলে দেখো আমাদের সম্পর্কটা ছিল অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি, এই ফর্মুলাটাকে যদি আমি এখানে অ্যাপ্লাই করি কি হবে, দেখো অতি স্কোয়ার মানে কত, 15 স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি সরল করি কি হবে, 15 স্কোয়ার যদি করো আসবে 225। তাহলে এক্স স্কোয়ার, এটা আবার কি আছে, ফর্মুলাতে পড়ে গেছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab, 2 এখানে কত এক্স, 2 মানে সরি এ এক্স বি 3, তাহলে 2ab মানে কি 3 2 6, 6x প্লাস 9। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যদি আমরা এইটাকে ওদিকে নিয়ে যাই তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস, তাহলে আমরা এই দুটো যদি এক্স স্কোয়ার যোগ করি তাহলে কি হবে, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9। এটাকে আমরা কি করলাম, এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 225 সমান সমান 0। তাহলে আমরা কি বলতে পারি, বা 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস, দেখো 225 বিয়োগ 9, তাহলে কত হবে, 9 5 14, তাহলে 214, তাহলে 214। যদি দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এখানেও 2 পেয়ে যাবো, আমরা কমন নিতে পারবো। তাহলে কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার, তাহলে 2 কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 1 কে 2, 5 2 10, 11 12, 7 2 14, তাহলে 157 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দুইটা যদি 0 হয়ে যাবে ওদিকে গেলে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 157 ইকুয়ালস টু 0। দেখো বুঝতে পারলে কি না। তাহলে যদি আমরা পরেরটাকে দেখি, পরেরটাতে দেখি, দেখো 2-এর দাগে প্রশ্ন 6-এর 2, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা বেশি চিনি বেচেন তবে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। হিসেব করি, তাহলে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে প্রতি কিগ্রা চিনির দাম কত। তাহলে আমি দেখো আমরা কত চিনি কিনেছে জানি না, তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি, ধরি 80 টাকায় এক্স কিগ্রা চিনি কিনলেন। তাহলে দেখো যদি 80 টাকায় এক্স কিগ্রা চিনি কেনেন, তাহলে 80 টাকায় যদি এক্স কিগ্রা চিনি কেনেন তাহলে কী হবে, কী বলতে পারি আমরা, তাহলে তাহলে এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা, তাহলে সেটা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অর্থাৎ 1 কিগ্রা, তাহলে এখান থেকে বলতে পারি এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা
তারপর আমরা কি বলতে পারি, 1 কিগ্রা চিনির দাম তাহলে কত দেখব, 1 কিগ্রা চিনির দাম কত হচ্ছে, তাহলে 80 ভাগ x টাকা, এটা একটা বেরোলো। তারপরে বলেছে তিনি যদি ওই টাকায় আরও 4 কিগ্রা বেশি চিনি পেতেন, তাহলে ওই টাকায় কি করছে 4 কিগ্রা বেশি, তাহলে প্রথমে কত পাচ্ছিলাম আমি 1 কিগ্রা, তাহলে কত পাচ্ছি 4 কিগ্রা বেশি পেলে, অর্থাৎ 4 কিগ্রা বেশি পেলে 4 কিগ্রা বেশি পেলে 4 কিগ্রা বেশি পেলে অর্থাৎ কত পেচ্ছে 4 কিগ্রা বেশি পেলে অর্থাৎ x প্লাস 4 কিগ্রা চিনির দাম 80 টাকা। দেখো বলেছে 4 কিগ্রা বেশি পেয়েছে, তাহলে x প্লাস 4 কিগ্রা চিনির দাম 80 টাকা, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে 80 ভাগ x প্লাস 4 কিগ্রা। এবার দেখো শর্তানুসারে কি বলতে পারি আমরা, বলেছে তবে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো, অর্থাৎ এই যে চিনির দাম, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত ছিল এই টাকাটা, আর এখানে 1 কিগ্রা চিনির দাম কত এই টাকাটা, তাহলে কি বলছে যদি তিনি এই টাকাতে পেতেন, এই 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 টাকাতে এই চিনিটা পেতেন, তাহলে এর থেকে এইটা কি বলেছে 1 টাকা কম হতো, চিনির দাম 1 টাকা কম হতো, অর্থাৎ এই টাকা থেকে এই টাকা যদি আমি বাদ দিই তাহলে কত হবে 1 টাকা কম হবে। তাহলে কি করতে পারি আমরা, দেখো শর্তানুসারে সবসময় মনে রাখবে যে কোনটা থেকে কোনটা বিয়োগ করব। যদি আমরা দেখি, দেখো এখানে x আছে, এখানে x প্লাস 4 আছে, অর্থাৎ এখানে এর থেকে বড় সংখ্যা আছে। 80টাকে তুমি একটা সাধারণ ভাবো, 80টাকে তুমি 10 দিয়ে যদি ভাগ করো কত আসবে, যা হবে 80টাকে 16 দিয়ে ভাগ করো আরও কী হবে কম হবে। তাহলে আমরা কি করি সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি। তাহলে কি বিয়োগ করবো 80 বিয়োগ x বাই 80 বাই x প্লাস 4 সমান সমান কত বলেছে 1 টাকা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো x ইন্টু এক্স প্লাস 4 সমান সমান, দেখো এখানে x আছে, তাহলে এক্সটা বাদ দিলে x প্লাস 4, তাহলে 80 ইন্টু পুরো 80টাকে একবার যদি কমন নিই আমরা, তাহলে দেখো তাহলে এখানে পড়ে যাবে x প্লাস 4, 80 ইন্টু এক্স প্লাস 4। একইভাবে যদি এইটাকে দেখি 80 ইন্টু এখানে x আছে, x প্লাস 4 আছে, তাহলে এক্সটা এর সাথে গুণ হয়ে যাবে, সমান সমান কত 1। দেখো তারপরে আমরা কি করতে পারি, দেখো 80টাকে যদি আমরা আবার এটাকেই কি করব কোনাকুনি নিয়ে যাব, গেলে কি হবে 80টাকে যদি আমরা দেখি 80 ইন্টু এক্স, 80টাকে যদি আমরা দেখি 80 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু 80 ইন্টু এক্স ইকুয়ালসটা আমরা কি বলতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 4। তাহলে আমরা কি লিখতে পারি 80 ইন্টু এক্স প্লাস, দেখো এখানেও 80 এখানেও 80, তাহলে আমি কি করতে পারি 80টাকে কমন নিলাম, নিয়ে পড়ে রইল কি দেখো এক্স প্লাস 4, এখানে কি পড়ে রইল 80 কমন নিলে মাইনাস এক্স হয়ে গেল। একইভাবে যদি আমরা এখানে গুণ করি, দেখো এক্স ইন্টু এক্স করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 4 গুণ করলে 4x, বা আমরা কি বলতে পারি, দেখো এখানে এক্স আছে আর এখানে এক্স আছে, তাহলে দুটোর মধ্যে বিয়োগ আছে, দেখো তাহলে বিয়োগ করলে কী হবে দুটো 0 হয়ে যাবে, তাহলে 80 সঙ্গে কি পড়ে রইলো 80 গুণিতক 4 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 4x। তাহলে আমরা কি করতে পারি 80 আমরা একই দিকে নিয়ে যাব সবগুলো, কি করব তাহলে, দেখো এক্স স্কোয়ার প্লাস 4x সমান সমান কত 80 গুণিতক 4, তাহলে 80 গুণিতক 4টাকে আমরা কি লিখতে পারি 80 গুণিতক 4 করলে দেখো 4 8 32 320। কী করলাম বুঝতে পারলে, এটাকে আমরা কি করলাম এদিকে নিয়ে চলে এলাম, এটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, অর্থাৎ কি হলো একই ব্যাপার, সমান সমানের ডান দিক সমান সমানটাকে ঘুরিয়ে দিলাম জাস্ট, তাহলে কি হলো এক্স স্কোয়ার প্লাস 4x 320টাকে এদিকে নিয়ে এলে কী হবে 320 মাইনাস 320। দেখো বুঝতে পারলে কি না। সো আর কোষাদিগিতে আমাদের আর একটি মাত্র অঙ্ক বাকি আছে, চলো একটি অঙ্ক করা যাক।
দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। দেখো যদি দুটো স্টেশন দেখি, দূরত্ব কত? 300 মিটার, সরি 300 কিলোমিটার, 300 কিলোমিটার। তাহলে কি বলেছে, প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, তাহলে এখান থেকে এখানে এসছে একটা ট্রেন, তাহলে একটা ট্রেন এখান থেকে এখানে যাচ্ছে। তাহলে আমরা কি করছি, এর গতিবেগ জানি না, তাহলে গতিবেগটাকে ধরে নেব। ধরি ট্রেনের গতিবেগ x কিমি প্রতি ঘন্টা। তাহলে দেখো x কিমি প্রতি ঘন্টা যদি হয়, তাহলে অর্থাৎ আমরা কি বলতে পারি, x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে আমরা কি বলতে পারি, x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে আমার দূরত্ব কত? দূরত্ব 300 কিমি। তাহলে আমি উইকিং নিয়মে যদি করি, 1 কিমি যেতে সময় লাগবে কত? 1 কিমিতে কম হবে আরও। মনে করো x একটা সংখ্যা, তাহলে x কিমি যেতে যে সময় লাগছে 1 কিমি যেতে আরও কম সময় লাগবে, তাহলে 1/x ঘন্টা। একইভাবে যদি 300 কিমি যায়, আমার দূরত্ব কত? 300 কিমি। 300 কিমি যেতে সময় লাগবে 300 গুণিতক 1/x, অর্থাৎ 300/x ঘন্টা। দেখো এটা হলো প্রথম। তারপরে আমাদের বলেছে যদি গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হতো, অর্থাৎ গতিবেগ যদি এটার বদলে, তাহলে গতিবেগ 5 কিমি বেশি হলে, অর্থাৎ যদি গতিবেগ 5 কিমি বেশি হতো, তাহলে গতিবেগ কত হবে? গতিবেগ দেখো x এর সঙ্গে আরও 5 বেশি হবে, তাহলে x কিমি প্রতি ঘন্টা। তাহলে গতিবেগ যদি 5 কিমি বেশি হতো, তাহলে এটাই হতো। এবার দেখো আমাকে সেই তো একই দূরত্বে যেতে হবে, 5 কিমি বেশি হলেও তো একই দূরত্বে যেতে হবে, তাহলে কত লাগবে দেখো, তাহলে আমরা কি আবার ওই কিমি আমরা কি বলতে পারি, x + 5 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে 1 কিমি যেতে সময় লাগবে কত? 1/x + 5 ঘন্টা। তার মানে আমাদের উত্তর কত চেয়েছে? 300 কিমি। তাহলে 300 কিমি যেতে সময় লাগে 300 গুণিতক 1/x + 5, অর্থাৎ 300/x + 5 ঘন্টা। তাহলে আমরা কি বলতে পারি, 300 কিমি যেতে যদি এই গতিবেগটা হয়, তাহলে সময় লাগছে এইটা, যদি এই গতিবেগটা হয় সময় লাগছে এইটা। অর্থাৎ কি বলেছে, ট্রেনটির সময় 2 ঘন্টা কম হতো। তাহলে কোনটা কম? আমি কি বললাম একটু আগে, যদি আমাদের নিচে বড় সংখ্যা দিয়ে ডিভিশন করি, তাহলে সংখ্যাটা কমে যাবে, উপরের সংখ্যাটা কমে যাবে, ভাগফলটা কমে যাবে। যদি কম সংখ্যা দিয়ে ডিভাইড করি, ভাগফলটা বেশি হবে, বেশি সংখ্যা দিয়ে ডিভাইড করলে ভাগফলটা কম হবে। তাহলে দেখো এখানে কম সংখ্যা দিয়ে ডিভিশন করেছি, এই ভাগটার থেকে এই ভাগটা ছোট হবে না? একটু আগে যেমন বললাম যে 80টাকে যদি তুমি ভাগ করো 16 দিয়ে, 80টাকে 10 দিয়ে ভাগ করো, তাহলে কী হবে, যত বড় সংখ্যা দিয়ে ভাগ করো তত ছোট সংখ্যা উত্তর বেরোবে, যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করো বড় সংখ্যা উত্তর বেরোবে। তাহলে আমরা কি করতে পারি, দেখো বলেছে কি বলেছে আমাদের, শর্তানুসারে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে। তাহলে দেখো একটা বেরিয়েছিল তোমার কত, 300/x। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে কোনটা কম সময়? এইটা কম সময়, এটা বেশি সময়, অর্থাৎ তাহলে কি হচ্ছে 300/x বিয়োগ 300/x + 5। তাহলে এটা করলে কত সময় লাগতো কম বলেছে, দেখো বলেছে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এটা হচ্ছে সমান 2 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বা x × x + 5 = 2। তাহলে এবার দেখো একইভাবে আমাদের এটা হচ্ছে লসাগু, তাহলে এটা কি করব, এই x + 5টা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 300 গুণিতক x + 5 বিয়োগ 300 গুণিতক x এর সাথে গুণ হয়ে যাবে, হয়ে গেল। দেখো তারপরে বা যদি আমরা এটাকে এদিকে নিয়ে যাই কী হবে, তাহলে 300 গুণিতক x + 5 মাইনাস 300 গুণিতক x সমান 2 × x + 5।
তাহলে আমরা কি লিখতে পারি, বা 300 দেখো এখানেও 300 এখানেও 300, তাহলে 300টাকে যদি আমরা কমন নিই তাহলে এক্স প্লাস 5 পড়ে রইলো, এখানে পড়ে রইলো এক্স। একইভাবে 2 ইন্টু যদি আমরা এক্সটাকে ভিতরে নিয়ে যাই তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 5x। দেখো এটাও কমন আছে এটাও কমন আছে, তাহলে সমান সমান একই জিনিস কমন। তাহলে আমরা কি করতে পারি, এখানে এটাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কী হবে 150। বা দেখো এখানে এক্স এখানে মাইনাস এক্স কেটে গেল, তাহলে পড়ে রইল কি 150 গুণিতক 5 সমান সমান এক্স স্কোয়ার প্লাস 5x। বা 150 গুণিতক 5টাকে যদি তুমি গুণ করো, 150টাকে 5 দিয়ে গুণ করো, 150 গুণিতক 5 দেখো 750। তাহলে আমরা কি বলতে পারি, 750 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5x। একইভাবে এটাকে আমরা কি লিখতে পারি, ঘুরিয়ে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস টু 750। বা আমরা যদি এটাকে সাধারণ আকারে লিখি কি হবে, দেখো বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750, কারণ এই 750টা এদিকে আসবে, এলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এই পর্যন্ত রইল বন্ধুরা, ধন্যবাদ।